ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই যে হতভাগা মহিষকোষা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করার জন্য। তা কী আর বলবো, এখানে বলার আর কিছু নেই। দীর্ঘ আমার যতদিন আমি বুঝবান হয়েছে দেখতেছি এই ইউনিয়ন পরিষদের খুব বেহাল অবস্থা। আজিতমারি উপজেলায় 8টা ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নের ভবন হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের মহিষকোষা ইউনিয়নে এই পর্যন্ত একটা গোলাপ ফুল দেখতে পারলাম না। এই ফুলটা যে কবে ফুটবে সেই উপরওয়ালাই ভালো জানে। তো যাই হোক, কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষভাবে অনুরোধ করতেছি যাতে যেন অতি শীঘ্রই আমাদের এই ভবনটা একটা দীর্ঘস্থায়ী হয়। আর এই ভবনের বহুত সমস্যা আছে, কারণ ভুক্তভোগীরা যারা আসে এখানে দেখে সঠিক মতন তারা উপভোগ করতে পারে না, সমস্যায় জড়িত আছে। তাই যাই হোক, কিছুদিন আগে শুনলাম আমাদের চেয়ারম্যান সাহেব জমি দিয়েছে, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, আল্লাহ ওনার জন্য মঙ্গল কামনা করুক। ওখানে পরিষদটা গেলে পরিষদের নিয়ম শৃঙ্খলা খুব ভালোই হবে, তো এই আশায় ব্যক্ত করে এখানে শেষ করলাম। রহমতুল্লাহ, আমি এলাকার একজন সচেতন শিক্ষক। তা আমি দীর্ঘদিন ধরে দেখে আছি যে আমাদের মহিষকোষা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স না থাকার কারণে সেবার মানসম্মত সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি ইউনিয়নের জনগণ। আমাদের আদিতপুর উপজেলার মধ্যে 8টি ইউনিয়নের মধ্যে একমাত্র মহিষকোষা ইউনিয়ন এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নাই। অন্যান্য উপজেলার মধ্যে অন্যান্য ইউনিয়নে এগুলো রয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবনের পাশাপাশি গোডাউনের ব্যবস্থা নাই, এবং এখানে যে গ্রাম আদালত রয়েছে সেই আদালতে ভাঙাচোরা অবস্থায় এখানে সুন্দর পরিবেশে বসে যে বিচার কার্য পরিচালনা করবেন সেরকম কোনো পরিবেশ নাই। আমি আশা করি কর্তৃপক্ষ যেন এই বিষয়ে নজর দেন। আমাদের জমিরও ব্যবস্থা নাকি হয়ে গেছে, সরকারের টাকাও বরাদ্দ আছে, কিন্তু কাজটি কী কারণে যেন হচ্ছে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন অতি সত্বর এই বিষয়ে নজর দেন, এবং আমাদের ইউনিয়ন কমপ্লেক্স অতি সত্বর যেন হয়, যাতে আমরা আমাদের ইউনিয়নবাসী এখানে মানসম্মত সেবা থেকে বঞ্চিত না হই। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা মস্কো ইউনিয়নের অধিবাসী। আমাদের মস্কো ইউনিয়নের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় একান্ত দরকার, এবং ওই না থাকায় আমাদের মস্কো ইউনিয়নের খুব দুর্ভোগ, মস্কো ইউনিয়নের জনগণ খুব দুর্ভোগ ভোগ করতেছে। এই জন্য আমাদের ইউনিয়ন পরিষদ আটুর প্রয়োজন। আমি এখানে ব্যবসা বাণিজ্য করি, সেবা মানুষকে তোমার যেমন জন্ম নিবন্ধনের অনলাইন কাজ হয়, আরও আনুষঙ্গিক কিছু বয়স্ক বিধবা প্রতিবন্ধী এদের আবেদন করি। তবে পরিষদের গেটে আমার দোকান। তবে আমার জানা মতে সারা বাংলাদেশে যত ইউনিয়ন পরিষদ আছে সব ইউনিয়ন পরিষদে ভবন আছে, আমাদের মহিষকোষা ইউনিয়ন পরিষদে ভবন নেই। কারণ কেন নাই এটা সঠিক আমি জানি না, শুধু জানি একটাই, শুধু জমির ব্যাপারে। ভবন না থাকার কারণে অনেক সুবিধা হবে, তখন আরও ব্যবসা বাণিজ্য ভালো হবে, লোকজন আসবে, আরও সুন্দর সেবা দিতে পারবো। কারণ ভবন নাই, ওখানে পরিবেশ বসার মতো নাই ইউনিয়ন পরিষদে, যেটা বর্তমান উপস্থিত যেটা আছে। কারণ ভাঙাচুরি ইউনিয়ন পরিষদ, মানুষ আসলে বলে কি এটাও কি ইউনিয়ন পরিষদ? পরিশোধ নাই, পরিশোধ ভাঙা, বিল্ডিং মনে করো সব জায়গায় দোতলা তেতলা হয়ে গেছে, হাটের জায়গা নাই, ব্যবসা বাণিজ্য ঠিকমতো, লেট্রিন ভাঙা, মনে করো সব কিছুরই মনে করো এখানে অভাব আছে। আমার পরিশোধটা মনে করো চেঞ্জ করার দরকার। সব জায়গাতে দোতলা তেতলা 4তলা পর্যন্ত হয়েছে। আমার এখানে মনে করো ওই যে ট্রেনের ওই ছোটো থেকেই দেখছি ওই ট্রেনের পরিশোধে মনে করো অভাবে আছে। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স নাই, এটাতে আমরা অনেক দুঃখিত। কীভাবে অনেক জায়গায় কমপ্লেক্স হয়ে গেছে, বিভিন্ন বিচারালয়, তারপরে গ্রাম অফিসের সালিশ করার জন্য যে একটা জায়গার দরকার, সে জায়গা নেই। না থাকার কারণে আমরা দেখা যায় যে অনেক সময় বিচারটা এই জায়গা না নিয়ে ওই পারিবারিক জায়গা নিলে একটা কোলাহল সৃষ্টি হয়। সেজন্য আমাদের আকুল আবেদন যে এখানে যদি একটা আমাদের সুন্দর বিচারালয় হয় এবং এই ইউনিয়ন কাউন্সিল কমপ্লেক্স যদি হয়, তাহলে আমাদের অনেক সুবিধা হবে, এবং যারা এখানে কার্যরত রয়েছে তাদেরও অনেক সুন্দর হবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এই কমপ্লেক্স খুবই প্রয়োজনীয় এবং দরকার। আর এখানে এটা হওয়াতে আমাদের মহিষকোষা ইউনিয়নবাসীর যে
একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে, সেটার জন্য আমরা পূর্ণ করতে পারি, এটাই আমাদের আর কি কাম্য। আমাদের মহিষকুচা ইউনিয়নবাসীর একটা স্বপ্ন, সেটা হলো আদিতমারি থানার প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদ খুব সুন্দর পরিবেশ আছে, সুষ্ঠু পরিবেশ আছে, কিন্তু আমাদের মহিষকুচা ইউনিয়ন পরিষদের পরিবেশ তো নাই। ময়লা আবর্জনা স্তূপ করা, এই গ্রাম্য আদালত আছে, কিন্তু গ্রাম্য আদালতের সাইনবোর্ড আছে, কিন্তু গ্রাম্য আদালতের কোনো জায়গা নাই, বিচার করবে চেয়ারম্যান সে জায়গা পর্যন্ত নাই। আমরা চাই অতি দ্রুততে আমাদের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটা যাতে ভালো জায়গায় স্থাপন হয়, সুষ্ঠুভাবে চেয়ারম্যান সাহেবরা কাজ পরিচালনা করতে পারেন, এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। রহমতুল্লাহ বারকাতু। আমি মোহাম্মদ ইয়ানুর আলী, ইউপি প্রশাসন কর্তা, মহিষকুচা ইউনিয়ন পরিষদ, আদিতমারি লালমনিরহাট। ক্যামেরার দিকে। আমি মোহাম্মদ ইয়ানুর আলী, ইউপি প্রশাসন কর্তা, মহিষকুচা ইউনিয়ন পরিষদ, আদিতমারি লালমনিরহাট। এখানে ভবন না থাকার কারণে সরকার নির্ধারিত যে 7টি অফিস এখানে বসার কথা, সেগুলো না থাকায় এলাকার জনগণ সে সমস্ত সুবিধাতে বঞ্চিত হচ্ছে। যদি আমাদের ইউনিয়ন পরিষদের ভবন থাকতো, তাহলে সরকার যে নির্ধারিত 7টি মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ ন্যস্ত আছে, তারা এখানে যথাসময়ে অফিস করত এবং এলাকার প্রত্যন্ত অঞ্চলের জনগণ সেই সুবিধা থেকে সুন্দরভাবে সুবিধা নিতে পারত। আমি আশা করি দ্রুততার সহিত এখানে ভবন নির্মাণ হলে ইনশাল্লাহ এলাকার জনগণ সঠিকভাবে তাদের কার্য সম্পাদন করতে পারবে এবং তারা সঠিক সুবিধা পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি মহিষকুচা ইউনিয়ন পরিষদ ভবনের জন্য আমি দিয়েছি জনগণকে, কিন্তু জায়গার অভাবে দিতে পারতেছি না। বাজারের আশেপাশে কোনো জমি না পাওয়াতে আমার একটু পার্শ্ববর্তী জমি আছে, এই জমিটাই আমি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য দিতে ইচ্ছা পোষণ করেছি এবং এটা ইউনো মহোদয় এবং ইঞ্জিনিয়াররা আসি জায়গাটা দেখে পছন্দ করেছে এবং জনগণকেও জিজ্ঞাসা করেছে, তারাও বলছে যে না, জায়গাটা ভালো এবং রোডের পাশে। আমি স্বয়ং মন্ত্রী মহোদয়কেও বলছি, উনিও আমার এলাকার মন্ত্রী, উনিও বলছেন যে রোডের পাশে। হ্যাঁ, জনগণ কী করবে, জনগণেরও যা এটা এই জায়গায় ভবন হলে ভালোই হবে, খারাপ হবে না। তাই আমার প্রতিশ্রুতি যেন এই বাস্তবায়নের জন্য সরকারিভাবে বাস্তবায়ন করা হয়, এজন্য আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন দ্রুততার সহিত এই ইউনিয়ন পরিষদ ভবন। এখানে আমাদের সাধারণত যে কোনো রকমের সিটিং করতে গেলে কোনো জায়গা পাওয়া যায় না। আমাদের যেমন ভবন, এখানে বিশেষ গ্রাম আদালতের বিশেষ সালিশ করতে গেলেও খুব সমস্যায় লোকজনকে আমরা বসতে দিতে পারি না জায়গার অভাবে, এবং এখানে সরকারি মালামাল আসলে তাও রাখারও কোনো জায়গা নেই, গোডাউন নাই, এবং অফিসের যে সমস্ত শাখা এখানে বসার কথা, যেমন সমাজসেবা বসার কথা, তাদের জায়গা দেওয়া দরকার। তারপরে কৃষিদের জায়গা দেওয়া দরকার। কোনো আমার রুম দেওয়ার মতন এখানে নাই। সবেলা আমার উপজেলার 8টা ইউনিয়নের মধ্যে 7টাই তারা ভবন পেয়েছে, কিন্তু আমি ভবন পাইনি। তো সরকারিভাবে আমাকে তার চাপ দেওয়া হচ্ছে যে আপনি জমি যেখানে হোক জমি দেন, আমরা সরকারি ইউনিয়ন পরিষদ ভবন তৈরি করব, বরাদ্দ দেব। তা আমার প্রতিশ্রুতি এবং আমার মনের জনগণের জন্য আমি এটা করব। এই পরিস্থিতিটা আমার প্রতিশ্রুতিটা আমি যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমি সরকারের কাছে অনুমোদন চাচ্ছি যে ইউনিয়ন পরিষদের ভবন তার যথাশীঘ্রই অনুমোদন দেওয়া হোক। ধন্যবাদ। আমি এসে জানতে পারলাম যে একটি ইউনিয়নেই শুধু বিল্ডিং নাই, কারণ জায়গা না থাকার কারণে বিল্ডিং তৈরি করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করলে উনি বলেন যে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি এই পরিষদ ভবন নির্মাণের জন্য এবং পরিষদের জন্য প্রয়োজনীয় সংখ্যক জমি দিবেন। সেইভাবে কথা হয়। পরবর্তীতে তিনি যে জমি দিবেন আমরা সেখানে পরিদর্শন করি এবং সেখানে যারা উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে সাধারণ মানুষ, ওনারা বললেন এখানে ভবন নির্মাণ করলে ভালো হবে। সেক্ষেত্রে আমরা আনুমানিকভাবে এবং মোটামুটি নিশ্চিত যে ওইখানে উনি সম্মতি দিয়েছেন। আমরা খুব শীঘ্রই ওই জায়গাটায় ইউনিয়ন পরিষদের নামে দলিল করে নিব। তারপরে দলিল হওয়ার পরে মিউটেশন করে যথারীতি কার্যক্রম শুরু করব।